আল্লাহ বলেন, বান্দা তোমরা পাপ করার পরে আমি আল্লাহর ঘরের মধ্যে এসে যদি বান্দা তুমি খালেস নিয়তে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে দুই চোখের অশ্রু ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ভিক্ষুকের মতো দুটি হাত প্রসারিত করে বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এভাবে বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য আমার সিফতের মধ্যে যে সমস্ত নাম রয়েছে নামের ভিতরে একটা নাম আমি আল্লাহ রেখে দিলাম, সেই নামের নাম হচ্ছে গফুরুর রহিম। এই নাম কেন রাখলেন আল্লাহ? আল্লাহ বলেন আমি জানি আমার বান্দারা বুঝে করবে, অবুঝে করবে, না বুঝে করবে, বুঝে করবে। দুনিয়ার জমিনের মধ্যে বান্দারা পাপ করবে, গুনাহ করবে, খতা করবে। খতা করার পরে আমি আল্লাহ তাদের জন্য একটা পথ খুলে রাখলাম, যে পথের নাম হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ। যে পথের নাম কি? তাওবা। যদি বান্দা নিজে নিজে শর্মিন্দা হয়ে আমি গোপনে বা প্রকাশ্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই নামের উসিলায় বান্দাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন না? আমি কি করে দিই? ক্ষমা করে দিই। কেউ বুকে হাত থেকে বলতে পারবো না আমি পাপী নই, আমি পাপী নই, আমি গুনাহগার নই, আমি গুনাহ করি নাই, আমি পাপ করি নাই। কেউ বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে না কোনোদিন সে পাপ করে নাই। আমরা এদিক নয় সেদিকে যে কোনো পারবেছে আপনার গুণের মধ্যে গুণের সাথে সম্পৃক্ত হয়ে থাকি। সেই জন্য আল্লাহ বলেন বান্দার দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দুনিয়াবি করতে গিয়ে নানান কায়দার মধ্যে পড়ে, নানান অসুবিধার মধ্যে পড়ে, নানান সুবিধার মধ্যে পড়ে বান্দা তোমরা জেনে অজান্তে ভুল করে থাকবে। ভুল করার কারণে তোমাদের আমল নামার মধ্যে ফেরেশতারা গুনাহ লিখে ফেলেছে। সেই গুনাহ ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি আমার ঘরের মধ্যে এসে আমি আল্লাহর কাছে দুই চোখের অশ্রু ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে